जय श्री राम। ওয়েলকাম টু রিবুস রেইনবো লাইন। সবাইকে যেরকম কথা দিয়েছিলাম সেই রকমই চলে এসেছি নবমী নিয়ে। রাম নবমী। তো রাম নবমী শিলিগুড়িতে কিরকম হয়েছিল দেখো। এটা হলো আমাদের পাড়ার, তো পাড়ার প্রত্যেকটা ট্যাবলো বেরিয়েছিল বিভিন্ন পাড়া থেকে, আর বিভিন্ন র্যালির মাধ্যমে উচ্ছ্বাস তাদের পুরোটাই তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব। আর তোমরা তো জানো যে অযোধ্যার রাম লালা যে আছে, তো ওনার আদলেও মূর্তি করা হয়েছিল এবং বিভিন্নভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছিল পুরো শিলিগুড়ি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমার পাড়া দিয়ে যাচ্ছে কত বড় রামচন্দ্র, আর এত সুন্দর করে সাজিয়েছে, দেখে এত ভালো লাগছিল। তো এটাই ছিল আমাদের আজকের প্রথম রাম দর্শন। তো এখানে রামচন্দ্রজি যাচ্ছেন এবং তারপরে তোমাদেরকে নিয়ে যাব আরো একটি জায়গায় যেখানে তোমরা দেখতে পারবে রাম, সীতা, লক্ষ্মণ সবাই সেজে যাচ্ছে এবং যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। আর প্রসাদও পেয়ে গেলাম এখান থেকে। তো আমরা এখন বিকেল প্রায় হয়ে গেছে, তো আমরা এখন শিলিগুড়ি থানা মোড়ের কাছে চলে এসেছি। আর থানা মোড়ের কাছে দেখো র্যালি যাচ্ছে। দেখ দেখ ঘোড়া দেখ না কত বড়। এখানে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা রাম, সীতা, লক্ষ্মণ সেজে যাচ্ছেন এবং এত সুন্দর লাগছে ঘোড়ার গাড়িটা। তাই চাকা থেকে শুরু করে পুরো গাড়িটাই দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে পেছনে তো প্রচুর মানুষের উচ্ছ্বাস। আর সব থেকে ভালো লাগছে যে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও নিয়ে এনারা যাচ্ছেন। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগও যাচ্ছে, এরপরে আরো অনেক ইন্ডিয়ান ফ্ল্যাগও নিয়ে যাচ্ছেন। মানে এখানে পুরো এই বছর যেটা দেখতে পেলাম সেটা হলো সর্বধর্ময় আর সর্ব মানুষ সমন্বয়ে কিন্তু শিলিগুড়িতে এইরকম ভাবে রাম নবমী পালিত হয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে একটা ব্লগে দেব, নেক্সট ব্লগে, যেটাতে আমি গিয়েছিলাম আমাদের এখানে এক মন্দিরে নতুন করে দুর্গা মাতার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানে তার আগে দেখে নাও এখানে কিরকম ভাবে উচ্ছ্বাস হয়েছিল। তো এইভাবেই মানুষ আনন্দে মেতে উঠেছিল। আর এখানে দেখছো এক মানে বয়স্ক মহিলা, উনিও ডান্স করছেন। সবাই বাচ্চা থেকে বড়, তোমাদের তো দেখালামই, মনের আনন্দে নেচে গেছে। আর সব থেকে ভালো লাগছিল যে এবছর একদম যেমন দুর্গাপূজায় আমাদের কার্নিভাল বেরোয়, ঠিক ওই রকম ভাবে রামনবমীর কিন্তু কার্নিভালের মতো বেরিয়েছে। আর দেখো এখানে বাংলা, আর বাংলায় ঢাক বাজবে না সেটা কখনো হয়, তাই ঢাকও বাজছে সাথে সাথে। আর এখান দিয়ে মানুষের র্যালিও যাচ্ছে। আমি তো তোমাদেরকে সব সময় দেখাতে মানে চেষ্টা করি যে শিলিগুড়িতে কিরকম ভাবে সব কিছু সেলিব্রেশন হয়। আর এইখানে যেহেতু সব ধর্মের মানুষ বসবাস করে, তো আমার কাছে এটা খুবই আনন্দের লাগে। তাই আমি চেষ্টা করে যাই যে সব সময় তোমাদেরকে এগুলো শেয়ার করার জন্য। তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে শেয়ারও করতে পারো। আর চলো দেখে নিই। আর এখানে এরপর কালীবাড়ি রোডে আমরা বাসন্তী পুজো হচ্ছিল সেখানে গেলাম এবং সেখানে নতুন দুর্গা মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। সেটা নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, টাটা।